তো আপনারা যদি কখনো ভ্যানিসে আসেন এবং চিন্তা করেন যে ম্যাস্ট্রেতে থাকবেন, তো ম্যাস্ট্রেতে বেশ কয়েকটা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো একটি বাংলাদেশি রেস্টুরেন্ট। তো এই হলো অবস্থা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা একেবারে প্রাণকেন্দ্র, বুঝছেন। এখানে বাস, ট্রাক, ট্রাম, বিমান, প্লেন, হেলিকপ্টার, রকেট যা কিছু আছে সবই এখান থেকেই ছাড়ে। তো রাস্তার ওই পারে ওখানে দেখতে পাচ্ছেন এটা হলো লোকাল বাস স্টপ, আর এখান থেকে বাস ছেড়ে যায় বিভিন্ন জায়গাতে। আরেকটা জিনিস সেটা হলো যে এখানে যে ম্যাস্ট্রে রেল স্টেশন রয়েছে, সেই ম্যাস্ট্রে রেল স্টেশনটা এখান থেকে পায়ে হেঁটে যেতে এক্স্যাক্টলি সময় লাগে হলো 14 মিনিট। যে অ্যাড্রেস বাইরে তো আমি কোথাও অ্যাড্রেস দেখছি না, ভিতরে নিয়ে যাই চলেন। তো শানো সবাই বলতেছে যে ইসে যদি আসো ভাই তোমরা ভ্যানিস যদি আসো আর তোমরা যদি ম্যাস্ট্রেতে থাকো, এখানে সবই খাবার পাবেন। এখানে দেখেন ওই যে আমাদের আমেরিকার ব্রেড বলে এটা রাখছে ভাইয়েরা, এবং $3 করে, আমি ডলার বলি কেন, €3 সে রেড বুল বিক্রি করে। আর ওইখানে ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি খবর চলতেছে। বাংলাদেশি খবর চলার অর্থই হলো এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, ঠিক আছে। এটার অ্যাড্রেসটা কোথায় আছে আপনাদের দোকানে? হ্যাঁ কি এটা? ভিয়া আন্তোনিও লাজারি ভেন্তিসে। ভাই এটা বলতে গেলে দাঁত মুখ ভেঙে দিবে আমাদের, বুঝছেন। তা আপনি কতদিন ইটালি থাকেন? 17 বছর। হয়তো আমাদের জন্য কি রান্না করতেছে? হালিম রান্না করতেছে। তো ভাই শুধু হালিমই না, ভাইয়ের অসংখ্য আইটেম আছে এখানে। আপনারা দেখেন, যদি কখনো ম্যাচে আসেন সরাসরি চলে আসবেন এই হোটেলে। ঠিকানা তো আমি বলতে পারবো না, তো আমার ভাই কিছুক্ষণ আগে ঠিকানা বলতে, এই যে আমি এটা ছবি তুলে দিই আপনাদেরকে। এই যে লেখা আছে না, পোকো ডালি ভায়া অ্যান্টোনিও লাজারি 24 ম্যাসে ভিই। আমি জানি না আবার ভিই কি। তো ভাই আপনি তো ইটালির সব পয়সা নিয়ে যেতেছেন আপনি একলাই? হ্যাঁ এমনি কেমন হইল? এটা আপনি? ও আচ্ছা, এটা কি ধরনের খাবার বিক্রি করেন এখানে? এই ধরনের একটা ব্যবসা এস্টাবলিশ করতে এখানে কত ইউরোর মতো লাগে? ভেনিস সবসময় আপনার এক্সপেন্সিভ। তো আমি এটা কিনছি আপনার 82,000 ইউরো দিয়ে, শুধু লাইসেন্স কিনছি। ওই প্রথম এই তিনটা? না এটা এই প্রথম এই ছোটটা, মানে এই দুইটা আর কি। হ্যাঁ, তারপরে 82,000 ইউরো দিয়ে। তারপরে আপনার ভাড়া দিতেছি 1800 ইউরো। যাক ভাই, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো এত দূর থেকে। জি ভাই, আপনি তো জিজ্ঞেস করলেন, আমার পরিচয়টা জিজ্ঞেস করলেন না। থাকি কই থেকে আছি, কি করি না? আমার সে ভাই আমেরিকা থেকে, আপনাদের ভ্যানিসে বাংলাদেশি ভাইদের দেখতে লেগে। বুঝছেন, কেমন আছেন আপনারা? আচ্ছা তো আনেন, দেখি খাই দেয়। আচ্ছা, খাবারের দামগুলো তো একটু দেখে দিতে পারি এই রেস্টুরেন্টের? হ্যাঁ, এখানে একটা সিঙ্গারা মাত্র €1 করে, তারপরে চিকেন বল €2 করে, পুরি একটা €1 করে, চটপটি €5, ফুচকা €5। আপনারা দেখেন ভাই, এর চেয়ে কম খাবার ভাই। সাথে বিশ্বাস করেন ভাই, আমি তো অনেক ব্লগই করছি, কিন্তু ওয়ারেন্টির সাথে ভাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এর চেয়ে কম দামে খাবার আপনারা সারা ইটালির কোথাও পাবেন কিনা জানি না। এই যে হালিম দিচ্ছে, বুঝছেন, সে হালিমই মাত্র কত €6 হলো হালিম। এবার চিন্তা করেন কেন খাবার দাবার এসে গেছে, দেখলাম কি খাচ্ছ না? এখানকার শেফ ভাই গরম গরম পুরি বানাইছে। এখানে পুরির সাথে সালাদ, সসটা অসম্ভব ভালো লাগছে, চিলি সস। রমজান উপলক্ষে আলুর চপ, এখানে এটাও আলুর চপ। আর এখানে একটা হালিম, নান। আমি এটা খাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। পুরিটাই ভালো লাগে, পুরিটা অনেক ভালো হয়েছে। 10 out of 10। আচ্ছা, এটা খেয়ে বলবো। আচ্ছা, দুইটা দুই রকম কেন? এটা কালার দিচ্ছে, এটা কালার ছাড়া? আচ্ছা, কি অবস্থা? আমি সব অনেক গরম আছে, একটু ঠান্ডা হোক, এত গরম ভালো, খুব ভালো। আচ্ছা, হালিমটাকে তো তোমাদের রেটিং দাও 10 out of কত বলো? খাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কত 10 out of? না, 10 out of 10 দিব না আমি, 8 out of 10। 8 out of 10, so 2 পয়েন্ট কেন মিস করে গেল সে? এখানে একটু ঝালটা হলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ,
8 out of 10 8.5 8.5 out of 10 okay but not it's a good rate বলেন তো এই ম্যাস্ট্রেতে এই ভ্যানিসে বাংলাদেশি বেশি নাকি রোমে বাংলাদেশি বেশি উভয় কোনো মানে রোম তো আপনার এই জায়গার ক্যাপিটাল শহর রোমে তো বেশি স্বাভাবিক হবে স্বাভাবিক বেশি মানুষ তো আছে কেমন বাংলাদেশি মোট এই জায়গায় বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে 20,000-এর উপরে আছে এইখানে 30,000 লোক আছে ভ্যানিসে ব্যবসা বাণিজ্য 30-এর উপরে কি ব্যবসা এগুলো রেস্টুরেন্ট বেশিরভাগই রেস্টুরেন্টের ব্যবসা তাই তো 20,000 রেস্টুরেন্ট হলো তো গলিতে গলিতে রেস্টুরেন্ট গলিতে ভেনিস আপনি প্রত্যেক কটা গলিতে যাবেন জিজ্ঞাসা করুন মালিক কোন জায়গায় বাংলাদেশি মালিক কোন জায়গায় বাংলাদেশি তাই নাকি বেশিরভাগই ব্যবসা এরপরে যে এর ভিতর বাংকারের কিছু ব্যবসা আছে বাংকারের ব্যবসা তো এখন ইটালিয়ানরা বাদ দিয়ে দিয়েছে বেরেসিটিটা মূলত মানে বাংলার অধীনে আছে বাংলাদেশের অধীনে পুরো বাংলাদেশের যে নিয়ন্ত্রণ তো মোটামুটি ধরা যায় 1-2 লাখ এবারে যে এখানে আছে সেটা শুনতে আর রোমে 2-4 লাখ হবে মনে হয় নাকি তো এখন ইটালিতে আসার কি সিস্টেম মাঝে মাঝে দেখি লিবিয়া থেকে আসার পথে অনেক পোলাপান মারা যায় লিবিয়াতে এখন রিসিভ করে না রিসিভ করলো আলবানিস পাঠায় তাই যাদের রিসিভ করতে আগে এখানে আসলাম দিত এখন তো মনে হয় করে না সব কিছু কঠিন হয়ে গেছে লিবিয়ার লোকরা রিসিভ করলো তাদের ওই ক্যাম্পের থেকে আর ভিতরে ঢুকতে দেয় না ওই আলবানিস পাঠায় আগে ঢুকতে দিত কাজকর্মের কি অবস্থা এটা কমন প্রশ্ন বাংলাদেশে তো কাজকর্মের একটা বিরাট সমস্যা আমাদের সরকার তো বুঝিনি কি অবস্থা ইতালি আসার এখন আর ওই ওরকম একটা নাই কিন্তু একটা ওই আছে আপনার এই পার্শ্ববর্তী দেশ এই দেশটার নাম জানি কি না ফ্রান্স সেটা একটা দেশ আছে বেলারুশ বেলারুশ না ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া চেকস্লোভাকিয়া স্লোভানিয়া হ্যাঁ স্লোভেনিয়া যদি আসে সহজে করতে পারে স্লোভেনিয়া বা ক্রোয়েশিয়া আসলে তো মানে ক্রোয়েশিয়া স্লোভেনিয়া আসে এইসব দেশে যদি আসে ভিসা নিয়ে আসে ওই জায়গা 2 বছরের ভিসা নিয়ে এই জায়গা আসলে চেঞ্জ করা যায় তাই তারপরে আইজাইলাম মেরে কেস চলো বছরের বছর কোনো সমস্যা নাই ওইটা সমস্যা না কেস মারলে অনেক সমস্যা যেরকম আমরা কেস মারছি স্লোভেনিয়া আসে যদি তাহলে ওই জায়গা থেকে আসতে সবচেয়ে বেস্ট ওই জায়গা 2 বছরের কাগজ নিয়ে যদি এই জায়গা আসে আসার সাথে তো সাথে স্লোভেনিয়াতে আসবে কেমন এটা তার সমস্যা স্লোভেনিয়া তো কাগজ এখন দিতেছে বাংলাদেশে এমবিসি আছে স্লোভেনিয়া না এমবাসি বাংলাদেশে নিয়ে আসার কথা কারণ এই কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে যে সমস্যা তো এগুলো সব ব্রোকারের মাধ্যমে হয় ব্রোকার ছাড়া মনে আসা যায় না ব্রোকার ছাড়া তো হবেই না এটা বিরাট জ্যাক লাগবে আমাদের দেশের সমস্যা হচ্ছে কি আমাদের দেশের মানুষগুলো নিয়ে টাকা নেশাটা প্রচুর না আমরা আনবো এই জায়গায় কিন্তু 1 টাকা আসলে বাংলা লোকরে অনেক ভালোবাসে একটা লোক আনতেছে অনেক ভালো বাংলাদেশে বেতন দেব কাজের টাকা মানে এদের কাজের চাহিদা অনেক ভালো আপনার সরকারি যে তুমি কাজ করছো 16 টাকা একটা পড়লো মার্কেটে পড়লো কিন্তু একটা স্ট্যাম্প কিন্তু 16 টাকা দিয়ে এই স্ট্যাম্পটা দিয়ে আপনার কাগজটা জমা দিব একটু খরচটা নতুন সে দুনিয়াদারি টাকা নিতেছে কি আর করবে এটা বিশাল বড় জ্যাক যারা টাকা নিলে কোনো সাবজেক্ট নাই যে আমাদের থেকে টাকা নিছে কিন্তু আমাদের কাগজগুলো নি কই যাবে না আমরা সব কিন্তু মাসিলো মাইরা এখন বসে আছি কি করি অধিকাংশ লোক কাজের উমার আছে যে কাগজ করে নেই 22 এর থেকে এই 24 তো যখন আপনারা এই যে কেস রিফিউজ হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন দেশে চলে যান দেশে তো চলে যাবে না মানে এটা লাইফ টাইম চলবে আবার কিন্তু পাসপোর্ট তো দেবে না না পাসপোর্ট না দিলে তো সমস্যা নেই থাকতে পারলার সমস্যা কি দেশে যেতে পারবে এই জায়গায় আসলে সেটাই দেশে তো যেতে পারবেন নাকি না যেরকম আমাদের যে ডকুমেন্টস আছে যে আজিলের কাগজ আমরা ইচ্ছা করলে তুমি ফেরান্স করতে পারবো পাসপোর্টটার সাথে থাকলে ফেরান্স ইউরোপিয়ান এরিয়া ইউ কান্ট্রিতে দিতে হবে করতে পারেন যে কোনো দেশে সোনার ছেলের কথা বললাম না এই যে দেখেন আমাদের দেশে সব সোনার ছেলেরা কোথায় এসে বলছে আমি ভাগছি আমেরিকায় এরা বলছে ইটালিতে ভাই কম দুঃখে আসিনি বলছে এক দুঃখের কাহিনী এক দুঃখের কাহিনী এক আমার দুঃখের কাহিনী আবার আপনি জানেন না নাকি তো আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখবেন তারা হয়তো এই ইউরোপ আমেরিকাতে ইটালিতে আসার জন্য অনেক আগ্রহ থাকেন হ্যাঁ আসবেন না কেন অবশ্যই আসবেন সারা ইউরোপ বাঙালিতে ঘুরে বললাম দরকার ইউরোপের পার্লামেন্ট আমরা অবশ্যই সারা ইউরোপ দখল করে বিরিয়ানি দিচ্ছেন 2টা নান একটা বিফ বিরিয়ানি আর কি দিচ্ছেন একটা বিফ বিরিয়ানি আর একটা আলু কেজি পড়লো একটা দই দিচ্ছেন মনে হয় একটা দই সবাই বলতে হবে তো আমি রেস্টুরেন্ট আপনার বিল কত হয়েছে জি আমাদের শেফ ভাই আছে পিছনে তারপরে নান রুটি এক একটা $1.5 করে তো 4টা নান রুটি পর দিয়েছিলেন 4টা আচ্ছা 4টা তো 6 ও এখন নান দিয়ে দিছেন আবার 2টা হ্যাঁ পরে টোটাল আরো 2টা দিয়েছে তারপরে ঝালমুড়ি হলো 2 আমি তো ডলার বলি কেন ইউরো তো 2 ইউরো আর দই হলো 4.5 ইউরো কয়টা তিনটা দিই $1.5 করে জি আচ্ছা আর সমোসা এক একটা 1 ইউরো কইরা তো মোট 8টা সমোসা তেলন ভাই আজকে
লাগবে এটা আপনাদের আমি আরো দিছি আপনাদের তাহলে হ্যাঁ টিপস দিছেন ঠিক আছে এটা তো আপনার ব্যাগে পাই ভাই চেঞ্জ এইটাও টিপস আছে না না কোনো প্রয়োজন নেই আমার হাতে আসলে একটু মানে এমনি তো সেফ, চোর ডাকাত ধরবে না তো। আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই, একটু হাঁটতে ভালো লাগে। হাই জায়গা পুরো যে একদম সেফ তো ঠিক আছে ভাই, কালকে মানে লাল দেখা আপনাদের সাথে আসো আসবেন। এখন ভাই রাত হলো প্রায় 10টা বেজে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি হলো ইটালির ভ্যানিস সিটির মেস্ট্রো নামক একটা জায়গার একেবারে সেন্ট্রাল পয়েন্ট, এটাকে সেন্ট্রো বলে। বেশিরভাগ বাংলাদেশি যেটা আমি লক্ষ্য করলাম হয়তো বাড়ছে এসেছে ওই যে ক্রোয়েশিয়া বর্ডার, তারপরে আশেপাশে যে ইউরোপিয়ান বর্ডারগুলো আছে সেখান থেকে। আর দ্বিতীয় আরেকটা ওয়ে হলো লিবিয়া, তো এটা অত্যন্ত বিপজ্জনক। আর তৃতীয় আরেকটা উপায় হলো এখানে যে এগ্রিকালচার ভিসাটা আছে, এই ইটালির এগ্রিকালচার ভিসাটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়, হাজার হাজার প্লাপান আছে এই ভিসাতে। তো এই ভিসাটা কিন্তু ইটালিয়ান সরকার মোটামুটি ফ্রি দিয়ে থাকে, এই ভিসাটা মোটামুটি ইটালিয়ান সরকার কিন্তু ফ্রি দিয়ে থাকে। তোর হাতে আস্তে আস্তে এটার দাম তখন 10-12 লাখ টাকা হয়ে যাবে, আরও বেশি হতে পারে। এখন যে দুই ভাইয়ের সাথে কথা হলো তারা মোটামুটি এগ্রিকালচার ভিসাতে আসছে, তো কাজকর্ম যা কিছু আছে এই ভ্যানিস সিটিতে প্রায় 20,000-এর মতো ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন বাংলাদেশি মালিকানাধীন। ইয়াং ছেলেরা এখানে এসে 2-4 বছর এখানে কাজ করে কিছু পয়সা টয়সা জমে নিজেরাই এখানে ব্যবসা বাণিজ্য দেয়, যেটা আমি শুনলাম এবং বুঝতে পারতেছি। এখানে যেখানে দাঁড়িয়ে ভিডিও করছে এর আশেপাশে প্রায় 8-10টার মতো ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য তো রয়েছেই। তো এখানে যে মেস্ট্রো সিটি এই ভ্যানিসে, এটা আসলে সিজনাল বিজনেস, বিশেষ করে সামারে এই মার্চ মাস থেকে নিয়ে শুরু করে এই অক্টোবর মাস পর্যন্ত এখানে মানুষের ভিড়ে মানে রাস্তায় দাঁড়ানোর মতো উপায় থাকে না। তো তখন এখানে মানে ধুমে তারা ব্যবসা করে, আর শীতের সিজনে একটু ব্যবসা কমে যায়। আর এখানে যে লোকজন আছে তাদের এভারেজে 2 থেকে 2,500 ইউরো, এদের এভারেজে 2 থেকে 2,500 ইউরো। যারা মোটামুটি একটু ভালো কাজ করে তারা এভারেজে 2 থেকে 2,500 ইউরো মেক করে। তো ওই যে আমি দেখাচ্ছি, ওই যে আমার পিছন দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হলো ভ্যানিস শহরের যে লোকাল ট্রান্সপোর্ট আছে, তো লোকাল ট্রান্সপোর্ট ওই আমার পিছন দিয়ে গেল। তো এখানে যারা একটু টুকটাক ভালো কাজ করে 2-2,500 ইউরো মাসে মেক করা খুব কঠিন কিছু একটা না। আর যারা নাকি ভালো একটা জব টপ পায়নি কিন্তু ঘুরে টুকটাক করে, তো তারাও 1,000 ইউরো কম না। তো 1,000 ইউরো হলো বাংলাদেশি টাকা প্রায় কত, 1,30,40,000 টাকার মতো হয় সম্ভবত। তো এই আর কি, তো খেয়ে দিয়ে মোটামুটি ভালো আছে। তো এই হলো ভাই অবস্থা। তো আমি আজকে আসি, কালকেও সারাদিন থাকবো, কালকে খালটুল দেখতে যাব ভ্যানিসে, তারপরের দিন আমি চলে যাবো হলো মিলানে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।